জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা 2026-27 যারা এইচএসসি 26 ব্যাচের আসো তাদের বাংলা সাবজেক্ট টোটাল 20 মার্ক আসবে। এই 20 মার্কের একটা ফাইনাল সাজেশন দিব কি কি পড়বা। তোমরা অলরেডি অনেকে পড়া শুরু করছো, সো তোমরা অনেকে বুঝতেছো না পড়ার ক্ষেত্রে কি কি পড়া যেতে পারে। তো চলো আমি তোমাদের একটু বুঝিয়ে দেই। তার সাথে সাথে আমাদের একটা সাজেশন করছে, সেখান থেকে তোমাদেরকে ধরে ধরে বুঝাবো। তুমি যে কোনো বই, যে কোনো গাইড যেখান থেকে পড়ছো না কেন এই টপিকগুলো তোমরা পড়বা। তো চলো আমরা শুরু করি। এখানে তোমরা দেখো বাংলা প্রথম পত্র সহপাঠ এবং বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমার ওভারঅল 20 মার্কের কোশ্চেন আসবে। তো গত বছরের রেশিওগুলো যদি আমরা বলি, বাংলা প্রথম পত্র থেকে তোমার 10 মার্কের মতো, বাংলা সহপাঠ থেকে তোমার এখানে প্রায় 2 মার্কের মতো, এবং তোমার বাংলা দ্বিতীয় পত্র গ্রামার পার্ট থেকে তোমার মোটামুটি কায়দায় 8 মার্কের মতো তারা দিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, তোমাকে বাংলা প্রথম পত্র দুইটা কিন্তু পার্ট আছে, একটা হচ্ছে তোমার গদ্য এবং একটা হচ্ছে কবিতা, টোটাল দুইটা পার্ট। আর বাংলা দ্বিতীয় পত্র ওভারঅল তেমন খুব বেশি পার্ট নাই, যেহেতু নির্মিত অংশ ওই পার্টগুলো রয়েছে। সো ওভারঅল এইভাবে তোমাদেরকে পড়তে হবে। চলো এবার আমি তোমাদেরকে একটা একটা করে দেখাই। তবে প্রথমে আমি আমাদের কোর্সে তোমাদেরকে অ্যাডমিশন নেওয়ার জন্য রিকোয়েস্ট করব, চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। গত বছর 12,000 শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছিল, এবছর অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে, প্রায় আমরা 150-200 মতো হবে। সো তোমরা চাইলে জয়েন করতে পারো, বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বার মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো ভাইয়া। ইনশাআল্লাহ তোমাদের এখান থেকেই সকল এমসিকিউ কমন পড়বে। আমরা অনলাইন এক্সাম নিচ্ছি, সেটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তাছাড়া মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক, মূল কথা হচ্ছে প্রশ্ন ব্যাংকের টাকায় তুমি আমাদের পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ মাত্র 250 টাকায় একদম পরীক্ষা পর্যন্ত। তাছাড়া আমরা তো আসি তোমাদেরকে বিভিন্ন সার্ভিস দিব, বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দিব, সব কিছু আমরা তোমাদের করবো আমাদের গ্রুপের মাধ্যমে। সো আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও, কোর্স লিঙ্কটা তোমাদের পার্সোনালি দিয়ে দেওয়া হবে, এখনই তোমরা সবাই ডাউনলোড করে পড়তে পারবা। এখন আসি আমরা শিটগুলো শেষের দিকে দেখাবো, তবে তার আগে বলি বাংলা কি কি পড়বা। তো এখানে গদ্য পাঠে তোমাকে টোটালি 12টা অধ্যায় পড়তে হবে, যেখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। তবে এখানে দেখা যায় যে তোমাদের এমসিকিউ, আমি আবারও বলি, বাংলা প্রথম পত্রের গদ্য কবিতার 2টা অংশের লিখিত ওই যে লেখক পরিচিতি খুবই ইম্পর্টেন্ট, সেখানে তোমাদের বেশি এমসিকিউ আসে। তো তোমরা সেটাটুকু ইম্পর্টেন্ট দিবা। তারপর যে অধ্যায়গুলোর কথা বলছি, যেমন অপরিচিতা, সাহিত্যের খেলা, বিলাসী, অর্ধাঙ্গী, যৌবনের গান, আবার এই পাশে রয়েছে গন্তব্য কাবুল, মাসি পিসি, তারপরে রেইনকোট, নেকলেস, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টপিকগুলো দেখে যাবা। তবে এটাকে আরও আমরা শর্ট করে দিব। আমাদের যে কোর্সে একটা সাজেশন শিট তোমরা পাবা, খুব শীঘ্রই আসবে সেটা পরীক্ষার আগে আগে। সো সেখানে আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আরও শর্ট করে দিব। বাট ওভারঅল এই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। তুমি এখান থেকে যে কোনো মানে মোটামুটি দেয় 12টা আছে, তো মিনিমাম 8টা টপিক তোমার মোটামুটি পড়া উচিত। এইটা এবং এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তাই আমরা স্কিপ করলাম, ওকে। বাট বাকি 10টা দেখে যাওয়া উচিত, বাট মিনিমাম 8টা টপিক দেখে যাওয়া উচিত, ঠিক আছে। সেকেন্ড আমি যদি কথা বলি তোমাদের হচ্ছে যে কবিতা নিয়ে, এখানে রয়েছে তোমাদের ঋতুবর্ণন, রয়েছে বিভীষণপতি মেঘনাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোনাতরে বিদ্রোহ সচেতনা প্রতিদান, এইখানে 5টা। এবং এখানে রয়েছে তাহারে মনে পড়ে, পদ্মা, ফেব্রুয়ারি 1970, 18 বছর বয়স, এবং প্রত্যাবর্তনের লজ্জা, এইগুলো অনেক ইম্পর্টেন্ট। এই 10টা টপিক ভালো করে তোমরা দেখে যাবা। আবার মনে রাখবা এমসিকিউ এর ক্ষেত্রে কবিতা থেকে এমসিকিউ বেশি আসে, গদ্য থেকে কম আসে, এবং লেখক পরিচিত কবিতা থেকে অনেক বেশি আসে। সো একটু এমসিকিউ এর কবিতা অংশটা একটু ভালো ইম্পর্টেন্স দিবা, ঠিক আছে, গদ্যের থেকেও। এরপরে কথা বলি সহপাঠ নিয়ে, তোমার লাল সালু থেকে একটা পাবা এবং সিরাজদৌল্লা থেকে একটা এমসিকিউ পাবা, কনফার্ম। প্রতি বছরই দেয়, লাল সালু থেকে একটা দিবে, সিরাজদৌল্লা থেকে একটা দিবে। সো এবং আমাদের যে এই লাল সালু এবং সিরাজদৌল্লা এত সুন্দর করে আমরা এমসিকিউটা সাজিয়েছি, সো তোমরা ডাউনলোড করলে বা সংগ্রহ করলে বুঝতে পারবা। নাম্বার 5 তোমাদের রয়েছে এখানে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র থেকেও তোমাদের 7 থেকে 8টা এমসিকিউ পরীক্ষায় আসবে। তো সেই জায়গা থেকে তোমরা এতগুলো টপিক আছে যেগুলো পড়বা, তবে সবগুলো টপিক অনেক ইম্পর্টেন্ট না। আমাদের কোর্সে জয়েন করলে সবগুলো টপিকই তোমরা এমসিকিউ পাবা। তবে কিছু টপিক ইম্পর্টেন্ট যেটা আমরা আমাদের কোর্সেও বলে দিব, বাট তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। খেয়াল করে এখানে রয়েছে ব্যাকরণ, রয়েছে যুক্তবর্ণ, বানান রীতি রয়েছে,
তারপর এখানে তোমাদের এই যে শব্দভাণ্ডার, পুরুষ স্ত্রীবাচক শব্দ গত বছর এসেছে, বিপরীত শব্দ, প্রতিশব্দ, সন্ধি বিচ্ছেদ, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। তারপর এখানে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যয় দিয়ে শব্দ গঠন, সমাস দিয়ে শব্দ গঠন, শব্দের শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে বাক্য সংক্ষেপণ, অংশ এবং শ্রেণী বিভাগ, পারিভাষিক শব্দ, অনুবাদ রয়েছে। এখানে রয়েছে বানানের নিয়ম, এই বানান থেকে কোশ্চেন গত বছর এসেছে, আসবে তোমাদের, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এখানে রয়েছে তোমাদের যদি দেখি বাগধারা রয়েছে, বাগধারা এক কথায় প্রকাশ, একই শব্দে ভিন্নত্ব, এটাও গত বছর এসেছে, বাগধারা এসেছে। বাক্য প্রকরণ রয়েছে, প্রবাদ প্রবচন রয়েছে। এখানে রয়েছে এইটা পড়বা, এটা পড়বা, এটা পড়বা, এটা পড়বা। ওকে, এই টপিকগুলো ভালো করে দেখে যাবা। এখানে রয়েছে উপসর্গ, সমাস, এটা কিন্তু এখানে তোমাদের রয়েছে এই যে সমাস দিয়ে শব্দ গঠন। তারপর এখানে রয়েছে এই অনুযায়ী কিন্তু আমাদের এখানে তোমরা শীটটাই এই অনুযায়ী পাবা, তোমরা একদম পুরোপুরি শীটটাই তোমরা এমনভাবে পাবা, একদম আমরা যেভাবে তোমাদেরকে দিচ্ছি এই অনুযায়ী টপিক ওয়াইজ এমসিকিউ গুলো পাবা। তো এই যে টপিকগুলো দাগিয়ে দিলাম, এই টপিকগুলো মাস্ট তোমরা দেখে যাবা, তোমাদের বা এখন থেকে তোমরা পড়বা। তবে তোমাদের যদি পরীক্ষার আগে আমরা আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন অ্যানালাইসিস করবো, তারপর যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক আমাদের কাছে মনে হয়, সেটা আমরা তোমাদেরকে অ্যাড করবো, কিছু বাদ দেওয়ার হলে বাদ দিয়ে দিব। ওকে, এবার তোমাদেরকে দেখা দিয়ে আমাদের বাংলা শিটটা কীভাবে, এভাবে কিন্তু সকল বিষয় শিট তোমরা পাবা। এই হচ্ছে আমাদের বাংলা শিট, উপরের দিকে তোমরা সূচিপত্র পাবে, এতক্ষণ যা যা দেখিয়েছি। এরপর তোমরা এখানে সুন্দর করে প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা সব কিছু পাবে এবং এখানে অ্যান্সার সহ পাবা। তোমরা এখানে সাথে সাথে সেগুলো পড়ে পড়ে অ্যান্সারগুলো দেখে দেখে তোমরা প্রস্তুতি নিতে পারবা। ওকে, ঠিক এরকমভাবে সবগুলো সাবজেক্টে তোমরা দেখতে পাচ্ছ বিশাল শিট, এটা প্রায় 87 পেজ, মানে এমসিকিউ একটা দুইটা না, হিউজ এমসিকিউ দেওয়া আছে। এবং আবার এটা শেষের দিকে তোমরা গিয়ে হচ্ছে যে বাংলা নিয়ে যত বিগত সালে কোশ্চেন এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, একদম নিচের দিকে আমরা যাই, এখান থেকে দেখতে পারবা যত বিগত সালে কোশ্চেন এসেছে সেটা আমরা তোমাদেরকে দিয়ে রেখেছি, যাতে করে তোমরা সেটা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে পারো। মানে বলতে পারো যে এই যে দেখতে পাচ্ছ বিগত সাল লেখা আছে, কোনটা কোন সালে এসেছে সেগুলো লেখা আছে। সো আমি বলবো যে তোমরা যদি পারো কোর্সে জয়েন করে নিও। এরকমই কিন্তু শুধু বাংলা না, আমি আবারও বলছি, সকল বিষয়ের সাজেশন শিট পাবা। সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা, এবং যারা কোর্সে জয়েন করবে ডিসক্রিপশন কমেন্ট নাম্বার রয়েছে, সেখান থেকে আমাদের সাথে জয়েন করতে পারো। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।